আমাদেরকে এরকম দুর্বল আর অসৎ প্রক্রিয়ার ইউপিপিএল সরকার আমাদেরকে লাগে না, প্রমোদ বড় আমাদেরকে লাগে না। ঠিক আছে, এই কথাটা সবাই অন্তরে রাখবেন। যখন সময় আসবে আপনারা প্রত্যুত্তর দিবেন। আর আপনার যতগুলা আপনারা খাস মাটিতে কয়ে আপনাদেরকে বারে বারে ভয় খাওয়াইতেছে, এটার আপনারা কোনো ভয় খাবেন না। যতগুলা লোক আছে, যার যে ক্ষমতা, আপনারা নিজের ক্ষমতার মতো বাড়ি আপনারা বানিয়ে রাখেন। পরবর্তী দিনে আমরা আপনাদের সরকার হওয়ার সাথে সাথে আমরা আপনাদের সবারই মাটি আমরা পাত্তা দেওয়ার জন্য আমরা করে দিই। ঠিক আছে, 2011-তে যেগুলো সেন্সাস করে দেওয়া হয়েছিল, 11 সময় যে সেন্সাস হয়েছে এখানে পটর পটর করে থাকা লিডার গুলোই তো ছিল। কই সেন্সাস করছে ভালো মতন সেন্সাস কই করলো? তো কারবার নামটা আগে দিব, কারবার নামটা পিছিয়ে দিব, এরকম হইতে পারে। কিন্তু ওরা কি মিথ্যা কথা কয়, আপনার নামটা কাইটা দিব, মুমিন ভাইদের বাড়িতে পাশে ঘুরে তো কাইটা দিব, কাইটা দিছে পাবে না। ওই যে লাল কালি দিল, লাল কালি দিতে পারবে না। কম্পিউটারে আপনাদের নাম অলরেডি অন্তর্ভুক্ত আছে, লাল কালি দিতে পারবে না। ভয় দেখায়, লাল কালি হইছে, লাল কালি কর্মু, 500 টাকা দেও, 1000 টাকা দেও, ওইটাই অভ্যাস, ওইটার করার জন্য। এইটা করার জন্য মেইন উদ্দেশ্যটা 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, ওইটাই ওদের উদ্দেশ্য। ওইটার জন্য নাম কাটমু, নাম কাইটা দিছি, মুনুন বাইদুর পাশে বেড়ায়, নাম কাটমু, এরকম ভয় দেখায়। এই পাহাড়ের উপরের যে ফিল্ডটা, বল ফিল্ডটা, এখন তো চ্যাংরাগুলা খালি কিসে করে, ফুটবল দেয়। আমি ফিল্ডটা ভালো করবো কইছি, ভালো ফিল্ড হলে মহিলাগুলোর জন্য একটা খেলা দিব। আমার ভাই তো বল শোটায়। বাড়ির সামনের এই কুতাবাগড়া টলে যে এত লিডার ডেইলি ওয়াইজে শেষে আছে, মিডিয়া দায়িকা কেন বলতে পারলো না? এই রাস্তাটা স্বীকৃতিপ্রাপ্ত, এই রাস্তাটাকে আপনি প্রমোদ বড় স্যার আপনি এখন স্যাংশন করে দেন, কিসের জন্য বলতে পারলো না? এটা আমরা লিডারগিরি বলবো না। হাগ্রামা মহিলারা আছে যে 2003-এ যতগুলা এই অঞ্চলে বসবাস করছে, এই সমস্ত লোকই বিটিসিবাসীরাই, অর্থাৎ ভারতীয়। উনাদেরকে কি করা চলবে না? দ্বিবতার করাও চলবে না, উচ্ছেদ করা চলবে না। আমি চুক্তি করছি আপনাদের জন্যই, আপনাদেরকে মাটি দিব, আপনাদেরকে ঘর দিব বলে আমি চুক্তি করছি বিটিসিতে। এই কথা কিন্তু আমরা 2017 সনের থেকেই মাটি পাত্রা দেওয়ার জন্য হাগ্রামা মহিলারই অহরহ চেষ্টা করছে। আসাম সরকারের যে রকম নিয়ম কানুন আছে, ওই সকল নিয়ম কানুনের জড়িয়েতে একটু সংশোধন করে, বিটিসি যেহেতু আমাদের সংশোধন ক্ষমতা আছে, আসামে যদি কয় যে মুসলমান লোকগুলাকে মাটি উচ্ছেদ করতে লাগে, আমরা সেই আইনটা সংশোধন করিয়া যে কোনো ধর্মাবলম্বীর লোকই আমাদের বিটিসির লোক কয়ে আমরা সংশোধন করিয়া আমরা মাটি পাত্তা দেওয়া, ওদেরকেও মাটি পাত্তা দিতে লাগবে কয়ে আমরা সকলের জন্য মাটির পাত্তার জন্য আমরা কাজকর্ম আরম্ভ করছিলাম। দুর্ভাগ্যজনক এই সময়ের মধ্যে 2021-এ একটা প্রমোদ বড় নকল একটা কাগজ দলিল সাইন করে আসলো, 7.2 একটা দফা ওরা বিটিআর চুক্তিতে ওরা অন্তর্ভুক্ত করে আসলো। ওইখানে বলে খাস মাটিতে থাকা লোকগুলাকে, নদীর সামনে যেরকম সিলাইপাড়ের নদীর সামনে থাকা লোকগুলাকে, যেরকম কি কয় টিপকাই নদীর সামনে থাকা লোকগুলাদেরকে এগুলা উচ্ছেদ করতে পারে, উচ্ছেদ করতে পারবো, উচ্ছেদ করতে দিতে লাগে সাইন করা। আমাদের হাগ্রামা মহিলার এই বিটিসি 2003 মতে এগুলার কোনো রূপায়ণ হবে না। জোর জবরদস্তি প্রমোদ বড় যদি রূপায়ণ করে, নিজের 2 নম্বরে খাতা বিটিআর চুক্তিতে লিখে নিয়ে আসা কাগজের দফাটা যদি ওই জোর জবরদস্তি রূপায়ণ করে, তাহলে আমরা পরের দিনে উচ্ছেদিত লোককে আমরা আর্থিকভাবে ঘরোয়াভাবে আমরা সাহায্য করে ওনাদেরকে পুনরায় প্রতিষ্ঠা করি। হাগ্রামা মহিলারই এই অঞ্চলের উন্নতির জন্য যে অর্থ রাশি দিয়েছিল, রাইজের
গ্রামের ভিতরে যাওয়া রাস্তাঘাটের জন্য যে পুঁজি আবন্টন করা হয়েছিল সব লুটপাট করে খাইছে ওই ব্যক্তিগুলাই। আপনারা মনে রাখবেন এই কথা। তো আজকে ওরা বিচলিত করতে চাইবে, কেন করলো না? এই রাস্তাটা সামনে আপনাদের বাড়ির সামনে দিয়া এই খুতাবাগড়ার রাস্তাটা আমি হাগ্রামা মহিলারীকে নিজ হাতে জবরদস্ত আমি হাগ্রামা মহিলারীকে আমি নিয়ে আসছি, আপনি চলেন দেবীতলা অঞ্চলে। আপনার সাথে থাইকা আপনাকে বড় বড় কথা কয়া, পাবলিকের বিপিএফ এর উন্নতির কথা কয়া, আর উপর দেবীতলায় উন্নতির কথা কয়া দেবীতলাতে উন্নতির টপলা নিয়ে যায়, আর ওইখানে নিজের বাড়িতে ঢুকে রাখে ওই ব্যক্তিগুলো। আপনি দেখা যান রাস্তা হয়েছে কিনা। সেই সময় হাগ্রামা মহিলারী আসছিল আমাদের দেবীতলা অঞ্চলের একটা মসজিদে নামাজ পড়ার জন্য আসছিল, আপনারা সবাই জানেন। সেই দিনেই হাগ্রামা মহিলারী কইছে, হাগ্রামা মহিলারীর অলরেডি আছে এই রাস্তার জন্য কতবার টাকা পয়সা হাগ্রামা মহিলারীকে কয়া নিয়ে আসছে, কিন্তু উন্নতি হয় নাই। হাগ্রামা মহিলারী অবাক হয়ে হাগ্রামা মহিলারী বলল, কেন হয় নাই এই রাস্তাটা এতদিন, কেন হয় নাই আমার কিসেতে? এখানে তো আমার বড় বড় খুব বড় বড় প্রত্যেক দিনে সোশ্যাল মিডিয়া, প্রত্যেক দিনে নিউজ পেপারে, প্রত্যেক দিনে নিউজের মিডিয়ার লোকগুলাকে আইনা কথা বলা লোক আছে এখানে। আমি বিপিএফ এর খুব নেতা কোকরাঝারে যায়া বিটিসিতে যায়া বলার লোক আছে ওইখানে। এই দেবীতলার অঞ্চলই থাকে, থুরিয়া পাহাড়ের আশেপাশেই থাকে। কই রাস্তাটা কেন হয় নাই? আমি তো ভাঙা রাস্তা, এত খারাপ রাস্তা তো হওয়া লাগছিল না। সাথেই আমাদের বিপিএফ এর কর্মবৃন্দ গুলাকে নিয়ে আমাকে দায়িত্ব দিল যে এই রাস্তার জন্য কি করা লাগে ইমিডিয়েটলি তুমি আবেদন একটা করে দাও। আর সেই হিসাবে একটা আবেদন করা হয়েছিল, আর এই আবেদনের জন্যই আজকে আমরা এই রাস্তাটা কিন্তু 2টা দালাং সমেত শিলাইপাড়ের কি বিল কয় এটা সমেত 2টা বড় বিটার 2টা রাস্তা এখানে সাথে সাথে হাগ্রামা মহিলারী স্যাংশন করে দিল। হাগ্রামা মহিলারী শুধুমাত্র বিল দেওয়া আরম্ভ করছিল, প্রত্যেক বছরে বছরে বিলটা আমাদেরকে দিবে কয়া হাগ্রামা মহিলারী কামটা অলরেডি অফিসার গুলা কামটা করাইছিল। বিল হইতে না হইতে যেহেতু আমাদের একটা পূর্ণ ধারণা ছিল যে বিটিসিতে আমরা পুনরায় সরকার গঠন করব, আর সেই হিসাবে আমরা সরকার গঠন করার নাম্বারও আমরা পাইছিলাম। কিন্তু আপনারা সবাই জানেন একদম গুয়াহাটির লিলি হোটেলে যাইয়া কার সাথে কি কইরা বন্দুক দেখায়া অমুক দেখায়া আমাদের এমসিএলএ গুলাকে বিক্রি করে নিয়ে গেল। কংগ্রেসের এমসিএলএ পর্যন্ত ওরা নিয়ে গেছে, নিয়ে যাইয়া ওইখানে 2 নাম্বারই কইরা ওদেরকে চুক্তি করে ওরা সরকার গঠনের ষড়যন্ত্র করছে। শ্রীরামপুরের আমাদের কংগ্রেসের এমসিএলএ কে নিয়ে গেল, সেই হিসাবে আরো অন্য জায়গায় ওভারঅল একজন এমসিএলএ কে নিয়ে গেল। এরকম কইরা ওরা লুটপাট কইরা সরকার অসৎ উপায়ে সরকার গঠন করিয়া আমাদের এই রাস্তাটা যে সম্পূর্ণ হইতে লাগে এটা হইতে দিল না।